আর এই পদ্মা সেতু গিয়েছে, চলো এখন অনেক বাইকার আছে টাক ছাড়া এই সাইডেও চলে আসে। এই পদ্মা সেতুটা কিন্তু আপনার আমার সবার টাকার করা। দেখো মিনারটাই বেস্ট, মানে ওই আর এই ডিস্টেন্স আহামরি এমন কিছুও না, এই ডালিচালি একাকার পুষ্টি মারছে। তো পদ্মা সেতুর টোল প্লাজায় আমরা কিন্তু টাকা দিছি, তারপর উঠায় না। এবারে যা হোক, আমাদের বাইকারদের সুন্দর লেন, সকল বাইকাররা পাশ দিয়ে সুন্দরভাবে যায়, মানে ওই আর এই ডিস্টেন্স আহামরি এমন কিছুও না। আমরা ভদ্র বাইকার ভদ্রভাবে ভদ্র পাশ দিয়ে যাই, তাই তো? আর বাসরা ওই সাইড দিয়ে যান, আর এর সাথে গিয়ে আমরা কিন্তু মিলে যাব এই ডালিচালি একাকার। এখন কি ডাকার কথা শুনে দড়ি দিছে ওইটুক, আর ওয়াও আকাশটা এখনই কাইন্দে দেবে। আর এই বারবারই বলি, এই মসজিদটার মিনার অ্যাকচুয়ালি এই মিনারটাই বেস্ট, ওই মসজিদের মিনারটা চোখে বাঁধে। আর এই পদ্মা সেতু গিয়েছে, চলো ব্রিজে মোটরসাইকেলের সাইড করে দিছে। আমাদের এক সাইডে দড়ি বাঁধা আছে ঠিক আছে, কিন্তু গতিটা মোটরসাইকেলের একটু যদি বাড়াই দিত তাহলে ভালো হইতো। বাসের পাশ দিয়ে যখন বাইক যাবে তা দু এক সময় দেখা যায় 60 গতিতে বাস আমাদের বাইকের পিছনে লাগায়, কিন্তু আমাদের গতিবিধি মেনে দিয়েছে পদ্মা সেতুতে 60, আর পদ্মা সেতুতে কইছে দাঁড়ানো নিষেধ। তা অনেক লোকজন কিন্তু পদ্মা সেতুতে দাঁড়ায় ছবি তোলে, এই আরেকজনরা এরা কিন্তু সুন্দরভাবে পদ্মা সেতুতে দাঁড়ায় ছবি তুলতেছে। আর এই সাইডে পদ্মা সেতুর অপরূপ ভিউ। গেছিলাম আমরা কক্সবাজার, কিন্তু কক্সবাজারে যতটুকু ফিল না পাইছি পদ্মা সেতুতে এই অপরূপ পানির সৌন্দর্য, এর ভিউটা কিন্তু ওয়াও সেই। এই পদ্মা সেতুটা কিন্তু আপনার আমার সবার টাকার করা। তো এই পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ আপনার আমার সকলের করা উচিত, বাংলাদেশের প্রত্যেক জনগণের করা উচিত। পদ্মা সেতুর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে চলে এলাম। আর এই হচ্ছে ওই পারেতে দেখালাম পদ্মা সেতুর উপর দিয়ে রেলপথ, আর আমরা সোজা চলে যাব মাওয়া এক্সপ্রেস হাইওয়ে দিয়ে ভাঙ্গার অপরূপ সৌন্দর্য দেখব। এই সাইড দিয়ে গেছে বরিশাল, আর এই হচ্ছে খুলনা। তো আমরা খুলনায় যখন যাব তাহলে এই মাওয়া এক্সপ্রেস হাইওয়েটার এবং ভাঙ্গার অপরূপ সৌন্দর্য আমরা দেখব। আর এইমাত্র বৃষ্টিও পড়ছে, আমরা যখন পদ্মা সেতুর ওপর ছিলাম তখন মনে হয় এই মাওয়া এক্সপ্রেস এইদিকে বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে। যেই আমরা মাওয়া পার হয়ে আইছি সেই মনে হয় বৃষ্টিটা শেষ হয়ে গেছে। আবার কিন্তু ছিটাফোঁটা বৃষ্টি ভালোই পড়ছে, মানে ভিজতে হবে। ওপারে ভিজি নাই, পদ্মার এপারে আমাদের ভিজতে হবে। তারপর ভিজতে এই মাওয়ার অপরূপ সৌন্দর্য আমাদের দেখতে হবে। যারা ঘুরতে জানে তারা এই সৌন্দর্যগুলো সুন্দরভাবে উপভোগ করতেও জানে। আরে ওয়াহ, পুষ্টি মারছে পানিতে প্রাইভেট কার মোরে ভিজায় একাকার করে দিয়ে গেছে।